বর্তমান চাষিরা পর্যন্ত চাচ্ছে না যে বৃষ্টি হোক। বিভিন্ন স্থানে ধান পাকা শুরু হয়েছে, ধান কাটা শুরু হয়েছে, যার কারণে তাদের এখন বৃষ্টি হলে মারাত্মক ক্ষতি হবে। তারাও চাচ্ছে না যে বৃষ্টি হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে বিভিন্ন স্থানে তীব্র গরমের কারণে ইস্তিসকার নামাজ আদায় করা হচ্ছে এবং যারা পড়ছে না তাদেরকে বিভিন্নভাবে তিরস্কার করা হচ্ছে। অমুকে কেন পড়ছে না, অমুক মাদ্রাসায় কেন পড়া হচ্ছে না। আজকের ভিডিওতে আমরা ইস্তিসকার নামাজ কখন পড়তে হয়, ইস্তিসকার নামাজ কোন স্থানে পড়তে হয়, বর্তমান পরিস্থিতি কি সেই পর্যায়ে পৌঁছেছে কিনা সে সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি ফতোয়া হিন্দিয়ার 215 নম্বর পৃষ্ঠা থেকে একটি হাওলা উল্লেখ করছি। ইন্নামা ইয়াকুনু ইস্তিসকা ফি মাওয়াদিয়া লা ইয়াকুনু লাহুম আওদিয়াতুন ওয়ালা আনহারুন ওয়া আবারুন। ইস্তিসকার নামাজ এমন স্থানে পড়া হবে যেখানে তাদের কাছে এমন কোনো নদী নালা নেই, এমন কোনো কূপ নেই, ইয়াশরাবুনা মিনহা, যেখান থেকে তারা পানি পান করতে পারে, ওয়া ইসকাউনা মাওয়াশিয়াহুম, এবং তাদের গবাদি পশুকে পানি পান করাবে, ও জুরুআহুম, এবং তারা ফসল উৎপন্ন করবে, এমন কোনো পানির ব্যবস্থা যেখানে নেই। আও ইয়াকুনু লাহুম ওয়া লা ইয়াকফিহিম যালিক, অথবা আছে নদী নালা আছে, সামান্য পরিমাণ পানি আছে যেটা তাদের জন্য, তাদের গবাদি পশুর জন্য, ক্ষেত খামারের জন্য যথেষ্ট নয়, তখন ইস্তিসকার নামাজ আদায় করবে। ফাম্মা ইযা কানাত লাহুম আওদিয়াতুন ওয়া আবারুন ওয়া আনহারুন, আর যখন তাদের কাছে এমন কোন নদী নালা থাকবে, কূপ থাকবে, ফা ইন্নান নাস লা ইয়াখরুজুনা ইলাল ইস্তিসকা, তখন মানুষ ইস্তিসকার নামাজ আদায় করার জন্য বের হবে না। কেন? লিআন্নাহা ইন্নামা তাকুনু ইনদা শিদ্দাতিজ যুরুরা ওয়াল হাজা, কারণ ইস্তিসকার নামাজ এটা পড়তে হয় যখন মানুষ মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়, মারাত্মক দুর্ভিক্ষে পৌঁছে যায়, জীবন নাশের উপক্রম হয়ে যায়, গবাদি পশু মারা যাওয়ার উপক্রম হয়ে যায়, সেই ক্ষেত্রে ইস্তিসকার নামাজ আদায় করতে হয়। আমরা যদি লক্ষ্য করি রতুল মুহতারে, সেইখানে বলা হয়েছে যে ইস্তিসকার আবিধানিক অর্থ হচ্ছে তলাবুস সাকি, বৃষ্টি তলব করা। পরিভাষায় ইস্তিসকা বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করা একটি নির্দিষ্ট একটা পদ্ধতিতে, ইনদা শিদ্দাতিল হাজা, মারাত্মক প্রয়োজন যখন দেখা দিবে তখন। ওয়ালাম ইয়াকুন লাহুম আওদিয়াতুন ওয়া আবারুন ওয়া আনহারুন ইয়াশরাবুনা মিনহা ওয়া ইসকাউনা মাওয়াশিয়াহুম ওয়া জুরুআহুম, সেম ইবারত এখানে উল্লেখ করা হয়েছে। আও কানা যালিক ইল্লা আন্নাহু লা ইয়াকফি যালিক, তবে তাদের কাছে আছে, তবে এটা তাদের জন্য যথেষ্ট নয়। ফাইদা কানা কাফিয়ান লা ইস্তাসকি কামা ফিল মুহিত, তখন ইস্তিসকার নামাজ আদায় করবে না, যেমনটি মুহিদুল বুরহানিতে উল্লেখ করা হয়েছে। সেম ইবারত ফতোয়া তাতার খানিয়া 2 নম্বর খণ্ডে 665 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। ফতোয়া মাহমুদিয়া যদি আমরা দেখি, এখানে 12 নম্বর খণ্ডে 569 নম্বর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে, জব বারিশ না হো আর নাহরে কুয়ে ওয়া গায়রিহি বি না হো, যখন বৃষ্টি হবে না, বৃষ্টি না হওয়ার কারণ, অনাবৃষ্টির কারণে নদী নালা কূপ শুকিয়ে গিয়েছে, মাগার উনমে পানি বিলকুল না হো, একেবারে শুকিয়ে গিয়েছে, ইয়া পানি হো মাগার বাকাদরে হাজত না হো, অথবা পানি আছে তবে প্রয়োজন পরিমাণ নেই, यानी खुद पीने के लिए, जानवरों को पिलाने के लिए, खेती करने के लिए काफी ना हो, নিজেরা পানি পান করা, গবাদি পশুকে পানি পান করানোর জন্য যথেষ্ট নয়, তো উস ওয়াক্ত ইস্তিসকা মাশরু হে, ওই সময় ইস্তিসকা নামাজ আদায় করা শরীয়ত সম্মত। और जब पानी बकदरे किफायत मौजूद हो, তবে যখন পানি প্রয়োজন অনুরূপ প্রয়োজন পরিমাণ বিদ্যমান থাকবে, তো মাশরু নেই, তখন ইস্তিসকা নামাজ মাশরু নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার সামনে একটা ফতোয়াটা দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান, সেখান থেকে ফতোয়াটি নেওয়া হয়েছে। এখানে প্রশ্ন করা হয়েছে যে ইস্তিসকার নামাজ কখন পড়তে হয়, বর্তমানে প্রচন্ড গরমের কারণে বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ পড়া হচ্ছে, তা প্রমাণিত কিনা। এর উত্তরে বলা হয়েছে, যখন অনাবৃষ্টির কারণে নদী নালা শুকিয়ে যাবে, অথবা সামান্য পানি আছে যা নিজেরা পান করা, গবাদি পশুকে পান করানো, জমি চাষের জন্য যথেষ্ট নয়, তখন ইস্তিসকার নামাজ আদায় করা শরীয়ত সম্মত। শুধু তীব্র গরম, অর্থাৎ পানি পর্যাপ্ত পরিমাণ আছে, শুধু তীব্র গরমের কারণে ইস্তিসকার নামাজ প্রমাণিত নয়। বিভিন্ন স্থানে বড় বড় শায়েখরা পড়ছে, বড় বড় আলেম পড়ছে, আমি তাদেরকে কিছু বলছি না, আমি শুধু কিতাবের ইবারতগুলো উল্লেখ করে বললাম ইস্তিসকার নামাজ কোন স্থানে পড়তে হয়, এবং যারা বিভিন্ন মানুষদেরকে তিরস্কার করছে, যারা পড়ছে না, তাদেরকে এই কথা জানান দেওয়ার জন্য ইস্তিসকার নামাজ কখন পড়তে হয়। এখন আসুন যে বর্তমান পরিস্থিতিতে ইস্তিসকার নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত। আমরা যদি লক্ষ্য করি, আমাদের আশেপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, আমরা নিজেরা পরিতৃপ্তিভাবে পানি পান করতে পারছি, গবাদি পশু পান করছে,
পানির কোনো অভাব নেই, শুধু তীব্র গরম। আমরা সকলে চাচ্ছি গরমের তাপমাত্রা যেন কমে যায়। এই কারণে ইস্তেসকার নামাজ পড়া ফতোয়ার কিতাবে বলা হয়েছে যে এটা তখন ইস্তেসকার নামাজ পড়বে না, যখন মারাত্মক প্রয়োজন দেখা দেবে তখন ইস্তেসকার নামাজ পড়বে। বর্তমান চাষিরা পর্যন্ত চাচ্ছে না যে বৃষ্টি হোক। বিভিন্ন স্থানে ধান পাকা শুরু হয়েছে, ধান কাটা শুরু হয়েছে, যার কারণে তাদের এখন বৃষ্টি হলে মারাত্মক ক্ষতি হবে। তারাও চাচ্ছে না যে বৃষ্টি হোক, বরং সকলে চাচ্ছে যে তাপটা যেন কমে যায়। এই ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের 10 এবং 11 নম্বর আয়াতে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার পাঠ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ওয়ায়ুরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা, এবং আসমান থেকে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করবেন। আমরা এখন বেশি বেশি ইস্তেগফার পাঠ করব এবং নিজ নিজ ব্যক্তিগত উদ্যোগে আমরা নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আমরা শরীয়ত যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে, নির্দেশ দিয়েছে, রাসূলের দেখানো পদ্ধতিতে পালন করতে পারি তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।